অথচ আমার স্বামী আমাকে বলতো আমার দেশের প্রতি দায়িত্ব আছে, আমি কি কাপুরুষ, আমি দেশের জন্য জীবন দেবো, বাঁচলে গাজীর মতো বাঁচবো, মরলে শহীদের মতো মরলো। সে তো ঠিক শহীদের মতো মরছে, তার দায়িত্ব পালন করছে, স্বৈরাচারী হাঁটাইছে। কিন্তু আজ আমার মেয়ের দায়িত্ব কে নিবে? কার কাছে যাবো আমি আর আমার সন্তান? আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়ির লোক তো খোঁজ নিলই না, সরকার পক্ষ থেকেও কেউ আমাকে আমার বাচ্চাটার খোঁজ নেয় নাই। আমি কেমন আছি আর কি বলবো ভাইয়া, আপনারাও তো শুনলেন। আপনারাই বলেন আমি এই অবস্থায় কেমন থাকতে পারি? আমার হাজবেন্ড যখন ছিল তখন আমার খাবারের চিন্তা ছিল না, আমার মেয়ে কি খাবে সেই চিন্তা ছিল না, তার জন্য কি আনতে হবে সেই চিন্তা ছিল না। এখন এইসব চিন্তা আমাকে প্রতিনিয়ত ঘুরে ঘুরে খাই। আমার বাচ্চাটা একটা থ্যালাসিমিয়া পেশেন্ট। ওর বাবা যখন মারা গেছে দীর্ঘ 3 মাস হয়ে গেছে, প্রতি মাসে ওকে ডাক্তারের কাছে নিয়ে লাগতো। আমি ডাক্তারের কাছে নিতে পারি নাই, 3 মাস পরে ডাক্তারের কাছে নিয়েছি। তাও অন্য মানুষে আমাকে 2000 টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে নিয়ে আমার বাচ্চাটাকে আমি ডাক্তার দেখাইছি। আমি তো বলবো ওই হাসপাতালের মানুষগুলোই তো বেশি ভালো। আমি যখন যেয়ে বলছি আমার সমস্যা, আমার বাচ্চাকে ডাক্তার দেখাতে পারি নাই, তারা ওর চিকিৎসা ফ্রি করে দিয়েছে। অথচ আমার স্বামী আমাকে বলতো আমার দেশের প্রতি দায়িত্ব আছে, আমি কি কাপুরুষ, আমি দেশের জন্য জীবন দেবো, বাঁচলে গাজীর মতো বাঁচবো, মরলে শহীদের মতো মরলো। সে তো ঠিক শহীদের মতো মরছে, তার দায়িত্ব পালন করছে, স্বৈরাচারী হাঁটাইছে। কিন্তু আজ আমার মেয়ের দায়িত্ব কে নিবে? কার কাছে যাব আমি আর আমার সন্তান? আর যদি আমার এই বৃদ্ধ বাবা মা না থাকতো, আমার তো বাচ্চাটাকে নিয়ে রাস্তায় থাকা লাগতো, থাকার মতো কোনো জায়গাই ছিল না আমার বাচ্চার। অথচ আমার শ্বশুর বাড়ির লোকের কাছে মিডিয়া গেছে, কথা হয়েছে, ওইখানে আমার বাচ্চার কোনো কথাই উল্লেখ হয় নাই। আমার মেয়ের কি অপরাধ? স্বামী হারাইছে দেখে কি সব কিছু হারাই ফেলছি আমরা কোথায় যাব? আমি আজকে প্রথমবার কোনো মিডিয়ার সামনে কথা বলছি। আমি মিডিয়ার সাথে কথা বলার জন্য গেছি, তারা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। আমি নিজেই চলতে পারতেছি না, আমি কিভাবে টাকা দিয়ে সংবাদ সম্মেলন করব বলেন?